ফরহাদ ইবনে মালেক, আপনি কি একটু জানতে চাই যে আপনি আফম কামালউদ্দিন হলের সামনে রয়েছেন, কিন্তু যেই চারজন ভিপি প্রার্থী রয়েছেন, আরিফুল্লাহ তিনি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, শেখ সাদি হাসান জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আরিফুজ্জামান উজ্জ্বল উনি বাকছাসের পক্ষ থেকে, এবং অমর্ত্য রায় নানা আইনগত জটিলতার পর প্রার্থিতা হয়তো ফিরে পেয়েছেন। কে কোথায় আসলে ভোট দেবেন একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, এবং সার্বিকভাবে ক্যাম্পাসের পরিস্থিতি একটু জানাবেন। 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 1971 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর জাকসু নির্বাচন হয়েছে মাত্র 9 বার, অর্থাৎ এবার 10ম বার। এই 10ম বারের নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হচ্ছে বলা চলে। যে প্রশ্ন আপনি করলেন যে কারা কারা এবার কোন কোন জায়গাতে ভোট দিচ্ছেন প্রার্থী যারা, আমরা এখনও পূর্ণাঙ্গভাবে সেই বিষয়টা এখনও জানতে পারিনি। তবে আমরা যতটুকু জেনেছি যে তারা সবাই আগামী ঘন্টা দুয়েকের মধ্যে ভোট দেবেন। একটু বিশদভাবে যদি ছোট করে আমি জানাতে চাই, এবারে নির্বাচনে 11,743 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে 5,728 জন নারী এবং 6,015 জন পুরুষ রয়েছেন। 25টি পদ কেন্দ্রীয় পদে, যেটা সবারই জানার কথা। 177 জন এখানে প্রার্থিতা করছেন। 21টি হল সংসদ নির্বাচন হচ্ছে। আর ভিপি পদে এবার রয়েছে 9 জন, জিএস পদে 8 জন, এজিএস নারী পদে রয়েছেন 6 জন এবং এজিএস পুরুষ পদে 10 জন, অর্থাৎ মোট 16 জন এখানে রয়েছে। 15টি হলে 21টি হলে 15টি করে পদ এবার রয়েছে। এখানে মোট প্রার্থিতা যারা করছেন তারা 315টি পদের জন্য 477 জন প্রার্থী। তবে একটু বিস্ময়করভাবে 10টি আবাসিক হলে মাত্র 150টি পদের মধ্যে 59টি পদেই কিন্তু কোনো প্রার্থী নেই, অর্থাৎ 67টি পদে প্রার্থী রয়েছে। সেই হিসেবে তারা আলাদা আলাদা করে লড়ছেন এবং প্রতিদ্বন্দ্বিতা হবে যদি বলতে চাই তাহলে মাত্র 24টি পদে একাধিক প্রার্থী রয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ 67টি পদের মধ্যে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হচ্ছেন হল সংসদ পদের মধ্যে যারা রয়েছেন। 13,300টি ব্যালট পেপার ছাপানো হয়েছে। 21টি কেন্দ্রে বুথ থাকবে 224টি। 21 জন রিটার্নিং কর্মকর্তা আছেন, 67 জন পোলিং কর্মকর্তা, 67 জন সহকারী পোলিং কর্মকর্তা রয়েছেন এখানে। আর একেবারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানে 80টি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, অর্থাৎ বলা যায় যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যেহেতু 9টায় নির্বাচনটি শুরু হয়েছে, ভোটাররা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন প্রশাসনিক ভবনগুলোতে বা বিভিন্ন ভবনে কেন্দ্র ছিল, এখানে কিন্তু হলগুলোতেই কেন্দ্র রয়েছে। সেক্ষেত্রে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়াবার কোনো প্রবণতা এখানে নেই। আমরা একটু আগে দেখে এসেছি, একেবারে শুরু হয়েছে, তারা এক এক করে আসছেন আর ভোট দিচ্ছেন। ভোট দেওয়াতে কোনো রকমের বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন তারা ডিজিটালভাবে ভোট গণনার কার্যক্রম শুরু করেছিল, এখানে কোনো ডিজিটালাইজ সিস্টেমে ভোট গণনার সুযোগ নেই। ছাত্রদল সমর্থিত প্যানেল যারা রয়েছেন তারা একটা অভিযোগ জানিয়েছিল। অভিযোগ জানানোর ফলে এবার ম্যানুয়ালি, অর্থাৎ হাতে এবার ভোট গণনা হবে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই ভোট গণনা শেষ হয়ে যাবে। তো আমরা এখন পর্যন্ত এখানে আছি। নির্বাচন শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগুলো চলবে। এরপর আমরা জানতে পারবো কে হচ্ছেন 10ম বারের মতো জাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস প্রার্থী সহ অন্যান্য পদে বিজয়ী। একদম, এবং আপনাদের কাছ থেকে সেই তথ্যগুলো ক্ষণে ক্ষণে আমরা দর্শকদের কাছে পৌঁছে দেবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফরহাদ ইবনে মালেক, রায়ান বিন আমিন এবং সবুজ মাহমুদ, আমাদের 3 জন সহকর্মী সেখানে আছেন বিভিন্ন হলের সামনে, বুথের সামনে, এবং খুব ধীরে ধীরে আসলে ভোট গ্রহণটি শুরু হচ্ছে। কারণ 9টার সময় শুরু হলেও শিক্ষার্থীরা আসছেন ধীরে ধীরে, এবং সময়ের সাথে সাথে সে উপস্থিতি বাড়লে ভোট গ্রহণের যে গতি সেটিও বাড়বে, এবং সেই তথ্যগুলো নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো দর্শক।